গুড মর্নিং বন্ধুরা। আবার এক নতুন সকাল, নতুন ভোর। আমি উঠে পড়েছি দেখো। আমরা তোমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। শুরু হোক আজকে ব্লগটা এখান থেকেই। এখন আমি ফ্রেশ হইনি, সদ্য উঠে বসেছি। আজকে দেখো আমাদের কচুর শাক হবে, তা আমি তো কাটতে পারবো না, তা ছেলেই কচুর শাকটা কাটবে। চলো দেখো আজকে কি হচ্ছে। আমার ছেলে কচুর শাক কাটছে। মাঝখান দিয়ে একটা টুকরো দিয়ে ভিতরে কি ছেলে ভিতরে দেখো আমার ছেলে কচু কেটে দিচ্ছে, মানে কচুর শাক। এই যে কচুর শাক সেদিন নিয়ে এলাম, এতদিন হয়ে গেছে কচুর শাকগুলো একটু নেতিয়ে গেছে। আমার হাতটা তো কেটে গেছে, তা কচুর শাকগুলো আর কাটা হচ্ছে না। আজকে ছেলের অফিস ছুটি আছে, তা আজকেও কেটে দিচ্ছে। তাকে গ্লাভস পরেছিস না, একটু অসাবধান মনে হবে করে হাতকে জোরে কচুর শাক ভেবে এই জোর কেটে ফেলিস না। আমার পুরো খালি দেখো রাখতে গিয়ে হাতে না লেগে যায় বটিদাটা। এদিকে আরেকবার ছিলতে হবে না? ছিলে দেখো, ছিলে আশ্বাস বেরোবে। হ্যাঁ এরকমই এরকম করেই ছিলতে হয়, আশ্বাস বেরোবে। তো এই আঙুলটা এমন না, আবার লাগলে ইনফেকশান হয়ে যায়, ভয়। ডাক্তার দেখে নিতে হবে। ওতে 3টে আঙুল আবার যেতে হবে ডাক্তারে। না একটু দেখে না উপর দিয়ে শুকনো শুকনো হয়ে এসছে, কিন্তু ভেতরে তো জ্বালা যন্ত্রণা আছে। তোর এখানে রাখতে সুবিধে হচ্ছে বাবু? না ওখানে টুলটা দিয়ে তার মধ্যে গামলাটা দিলে বা হাতে রাখতে সুবিধা হবে? এখানেও রাখছে না, আমার ভয় লাগছে হাত কেটে ফেলতে পারে হাতের এই জায়গাটা। ওখানে দেখো যেটা টুলটা আছে, ওখানে এনে টুলে গামলাটা দাও, তাহলে ও বাদিক দিয়ে ওই দিকে রাখছে, এগোতে হবে না। হ্যাঁ হ্যাঁ ওর বাপায়ের কাছে রাখো, নিচে রাখো। না ওর হাঁটুর কাছে, বাপায়ের কাছে রাখো। এখানে নিচে 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 মেঝেতে, হ্যাঁ রাখো। হ্যাঁ এবার তুমি গামলাটা দিয়ে দাও ওখানে। ওর সুবিধে মতো কোন জায়গায় রাখলে ভালো হবে বাবু? রাখতে তোর এখান থেকে দেখে নে তো, গামলাটা উপরে দিয়ে দাও। হ্যাঁ দেখ ঠিক আছে তো। এবার তাহলে হাতটা কাটার চান্স থাকবে না। আচ্ছা অসুবিধা নেই তো? না ফ্রেশ। ওই জন্য বললাম কাঁচা অবস্থাতেই যে একটা কাপড় দিয়ে কচু তাই করতে হয়। যখনই কেটে আনা হয় তখন একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে ড্রেনগুলোকে সুন্দর করে ধুয়ে 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 ফ্রেশ করে ফেলতে হয়। তাহলে কাটতে গেলেও তো টেনশন থাকে না। মানে কাটার পরে বেশি ধোয়া যায় না, না হাত চুলকোবে না। ওই জন্যে আগেই ওটা গোটা থাকা অবস্থাতেই ধুয়ে নিতে হয়। দেখো বন্ধুরা, সবটা কচুর শাক কেটে আমার ছেলে এইগুলোকে সেদ্ধ পর্যন্ত করে ফেলেছে। এই দেখো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার বৌমা রান্না করবে। আর কিসে সেদ্ধ করেছে জানো? লোহার কড়াতে সেদ্ধ করেছে। এই দেখো, আর লোহার কড়াটা চকচকে হয়ে গেছে, দেখো সাদা সাদা হয়ে গেছে স্টিলের মতো। আর এই দিক দিয়ে কচুর শাকটা কালো হয়ে গেছে। এখানে কচুর শাকটা তৈরি হয়ে গিয়েছে, বৌমা তৈরি করে ফেলেছে। সাথে আরও 2 রকম তরকারি হচ্ছে। এই দেখো আলু কচু এখানে ভেজে রেখেছে। এই দেখতে পাচ্ছ, এইটা দিয়ে হবে কচু বাটা। তোমরা কে কে কচু বাটা খেয়েছো অল্প লিখে জানিও তো। আর এখানে ডিম এনে রেখেছে, সকালে ওরা বেরিয়েছিল এক্সারসাইজে, সেখান থেকে ফেরার পথে ডিমটা নিয়ে এসেছে সাথে করে। চলো বন্ধুরা, আমি খেতে বসে গেছি। দেখলে তো আমার ছেলে কচু 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 সেই তুলে এনেছিলাম কচু। বেশ কদিন ধরে কচুটা কে কাটবে আমার হাতটাতে কেটেছে। কচুটা হাত দিচ্ছি না আমি, শুকিয়েছিল। ওর বাবা ধুয়ে দিয়েছে, ছেলে কেটে দিয়েছে, বউ রান্না করেছে। 3 ভাগে ভাগে কচু তৈরি হয়ে 3 ভাগ হয়ে আমার পাতে এসেছে। এটা হলো কচু বাটা। কে কে কচু বাটা খেতে পছন্দ করো বলো তো? এটা হলো কচুর শাক। দেখতে পাচ্ছ কি? আমি তো বুঝতে পারছি না, তারাও ঘুরে দেখাচ্ছি। এই যে কচু বাটা, এটা কচুর শাক। আর এটা হলো কচু দিয়ে আলু দিয়ে একটা গ্রেভি মতো কিছু করেছে, একটা তরকারি। তাহলে কি 3 জনে মিলে 3টে পদ হয়ে আমার সামনেতে চলে এসেছে। কত লাভ বলো। আর আমি ভিডিও করেছিলাম, আমি কেন বাদ যাবো বলো? ভিডিওটা তো আমি করেছি না, তাহলে না তোমাদের কাছে পাঠালাম, না তো তোমরা পেতে কোথায়? চলো, কে কে খেতে পছন্দ করো অবশ্যই লিখে জানিও। আমার টিপগুলো এত বাজে না, ভিডিও করার জন্য একটু সেজে গুজে বসি আর টিপ খুলে খুলে পড়ে যায়। তোমরা হয়তো প্রতিটা ভিডিওতে আমাকে এটা দেখতে পাও, এই সেম জিনিসটা টিপটা পড়ে যাবে, আমি টিপটা হাতে নেব আর টিপটা পরবো। এটা হলো আমার একটা
একটা বাধা ধরা সিন। চলো তাহলে খাওয়াটা শুরু করে, এই ভাতটা তো আমি হাতে খেতে পারবো না, ভাতটা ভালোই কিছু হয়েছে, বুঝতে পারলে তো, তো রিস্ক নিচ্ছি না। এখন ছেলে মেখে দেয়, আজকে বৌমা মেখে দেবে আর চামচ দেবে, আমি খাবো। এখন বৌমা আমার ভাত মেখে দিচ্ছে, যেদিন ছেলে খেতে বসে ছেলে মেখে দেয়। ওরাই আজকে, ওরা দুজনেই এতদিন ধরে ভাত মেখে খাইয়ে খাইয়ে দিচ্ছে না, মানে ভাত মেখে দিচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি। যদি খাইয়ে দিতে বলি দেবে, বলিনি। চলো চলো বেরোলাম একটু, তা কোথায় যাব বলো তো? রামেশ্বরম যাব। তাই এই চুলগুলো হাতটা কেটে গেছে না, কালি করতে পারছি না চুল, তাই কালি করতে যাচ্ছি। চলো, জানি না কতটা যেতে পারবো, পারবো তো অবশ্যই, মানে কষ্ট হবে, থেমে থেমে বসে বসে চলে যাবো। বাড়িতে কেউ নেই, হ্যাঁ বাড়িতে আমি একা, ওরা সবাই বেরিয়েছে, আমি একা। তা আমি ভাবলাম আজকে সোমবারটা চলে গেলে আর কালি করা হবে না। কেন কালি করতে গেলে আমার মাথা ঘষবে তো, চুল কাটবো, কালি করবো। আমি সোমবার ছাড়া মাথা ঘষি না, সকালে ঘষেছি, আজকে মাথা ঘষে নিয়েছি। তা এখন যাবো ওদের কাছে, ওরা মাথাটা ঘষে দেবে, ঘষে দিয়ে তারপরে কালি করে দেবে, চুল কেটে কালি করে দেবে একটু, মাথা ঘষে ঘষে। তো ওই জন্য ওখানে যাচ্ছি। চলে এসেছি, দেখো এখন চুল কাটবো, মাথাটা ধুয়ে देवे। चलो आई नहीं रहे इधर लो, 20 सेकंड के बाद आएंगे, फिर उसके बाद में आराम से 20 नहीं हो चलते हैं, चलो कोई प्रॉब्लम नहीं है। फोन कौन से ले ले, इतना अच्छा कैमरा चल रहा है उसका, थोड़ा नीचे करो, कैमरा अच्छा है। मेरा बर्थडे में मेरा लड़का ही गिफ्ट दिया, ये वाला फोन ना? हाँ प्लस वन। अच्छा OnePlus का है क्या? हाँ OnePlus का है, क्योंकि वो पिक्चर अच्छा आता है इसलिए। चाइना वाला है, 30,000 का है। हाँ 30,000 का वो आता है। 64,000। हाँ हाँ अच्छा, तो फिर वो रैम ज्यादा है ना इसका, इसमें हाँ क्योंकि वीडियो है ना। छोटा छोटा क्लिप कटिंग करके तब बना देना 5 मिनट का वीडियो। এই দেখো কালি করে নিয়েছি, এই দেখো। চলো বন্ধুরা, আমার হেয়ার কাট হয়ে গিয়েছে, এবার যাচ্ছি বাড়ি। দেখো আমার ছেলে বাড়ি এসে ফোন করে জেনেছে যে আমি এখানে এসেছি চুল কাটাতে। ছেলে গাড়ি নিয়ে চলে এসেছে আমাকে নিতে। হেয়ার কাট আর কালার নিয়ে হয়েছে 1700 টাকা। আমি ওকে বলার পরে কিছু ডিসকাউন্ট করে 1300 টাকা করেছে। আমি টাকাটা বের করে ব্যাগ থেকে দিতে যাচ্ছি, আমার ছেলের মোবাইল থেকে টাকাটা দিয়ে দিয়েছে। চলো এবার বাড়ি যাচ্ছি। চলো বন্ধুরা, এক দারুণ মজার জিনিস দেখাচ্ছি। আমাদেরই বারান্দাতে দেখো কত বেলফুল ফুটেছে, দেখেছো? মানে কি বলবো, একদম পুরো সাদা হয়ে আছে। দিনের বেলায় কি হয়, ভিডিও করলে পরে না সূর্যের আলোতে একদম দেখা যায় না, আর রাতে দেখো পেছনটা যেহেতু আকাশটা কালো, তা ফুলগুলো লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে। চলো গেজাতে গেজাতে ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে, আজকে ব্লগটা এখানেই রাখছি। ততটাইম তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। চলো চলো চলো।